চলে গিয়েছেন সেই বৃন্দাবনে, অর্থাৎ মহাপ্রভুর কৃপা লাভের পরে মহাপ্রভু তাদেরকে বলেছেন, যাও বৃন্দাবনকে উদ্ধার করো। মানে কি, বৃন্দাবনে রাধাকৃষ্ণর যে লীলাভূমি আছে সেগুলি ধ্বংস হয়ে গিয়েছিল, সেগুলিকে আবার পুনরুদ্ধার করো। আপনারা বিস্তৃত মানে আলোচনার মাধ্যমে কিন্তু এইভাবে বিস্তৃত ঘটনা যদি বলতে হয় অনেক সময়ের প্রয়োজন। এর জন্য কিন্তু আমি সেটি আংশিকভাবে বলছি। আপনারা অনেকেই সাধু সঙ্গ করেন, ভাগবত সঙ্গ করেন, এগুলির মাধ্যমে যদি আপনারা অমিয় নিমাই চরিত গ্রন্থটি পাঠ করেন, সেখানে সুন্দরভাবে এই কাহিনীগুলি বলা আছে এবং মহাপ্রভুর বিভিন্ন প্রেক্ষাপটে অসংখ্য গ্রন্থ কিন্তু আছে। তো এবার দেখেন, এই রূপ সনাতনের ছোট ভাই অনুপম, সে রয়ে গেল কোথায়? তাদের কিন্তু আবার সেই সময়ে কিন্তু একটি জমিদারি ব্যবস্থার মতো ছিল। সে কিন্তু রয়ে গেল রামকেলিতে, তাদের বাড়িতে। তো সেখানে তাদের জায়গার পাশেই একজন দরিদ্র ব্রাহ্মণের সামান্য জায়গা, দরিদ্র ব্রাহ্মণের সামান্য জায়গা আছে সেখানে। ওই দরিদ্র ব্রাহ্মণ রূপ এবং সনাতন, রূপ সনাতন পরবর্তীতে গিয়েছেন। সনাতনের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে কাশীতে তপন মিশ্রের আলয়ে। যে তপন মিশ্রকে মহাপ্রভু, যেমন আমাদের এই মহাপ্রভু কিন্তু সর্বপ্রথম এই নামটি কাকে দিয়েছিলেন, এই 16 নাম 32 অক্ষর, সেটি কিন্তু তপন মিশ্রকে দিয়েছিলেন। এবং এটি বঙ্গদেশে, এটি বঙ্গদেশে তপন মিশ্রকে সর্বপ্রথম মহাপ্রভু নাম শুনিয়েছিলেন 16 নাম 32 অক্ষর। এর আগে কিন্তু কাউকে তিনি সেই নাম দেননি। তার পরবর্তীতে তিনি অনেককেই শুনিয়েছেন। সেই তপন মিশ্রকে তিনি যখন বঙ্গদেশে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তুমি আর কাল বিলম্ব না করে কাশীতে চলে যাও, সেখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই মহাপ্রভু যখন বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন সেই তপন মিশ্রের আলয়ে কাশীতে গিয়ে যখন উঠেছেন, তখন কাশীতে উঠার পর তিনি রাত্রিবেলা তপন মিশ্রকে বলতেছেন যে, হে তপন, বাইরে দিয়ে দেখো একজন বৈষ্ণব এসেছেন। আর এদিকে সনাতন কারামুক্ত হয়ে তিনি বনপথে হাঁটতে হাঁটতে, এখন এর মধ্যে কিন্তু গাড়ি ঘোড়া ছিল না, তখন বনপথে হেঁটে যেতে হতো। হাঁটতে হাঁটতে গিয়েছেন, কারারুদ্ধ ছিলেন, মুখ শেভ করেন নাই, দাড়ি এদূর লম্বা হয়েছে, তার পরনেও তেমন সুন্দর পোশাক নাই, শুধু একটি কমল গায়ে আর একটি কৌপিন পরনে। এই অবস্থায় তিনি বের হয়েছেন। আর তো দ্বিতীয় বস্ত্রদান থাকার কথা না, এগুলিও জরাজীর্ণ। বনপথে হাঁটতে হাঁটতে গিয়েছেন কাশীতে, হয়তো 15 দিন 20 দিন 1 মাস লেগেছে। গিয়ে যখন রাত্রিবেলা উপস্থিত হয়েছেন তপন মিশ্রের আলয়ে, তখন রাত্রি 3টা বাজে। সনাতন ভাবতেছেন যে এত রাতে মহাপ্রভুর নিদ্রাভঙ্গ করব না। তিনি কিন্তু বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। দেখুন মনস্তাত্ত্বিক দিকটা কতটুকু, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় করছেন কি, সেই মহাপ্রভু তপনকে বলতেছেন যে, তপন, বাইরে একজন বৈষ্ণব এসেছেন, তাকে নিয়ে এসো ভিতরে। তো তপন বাইরে গিয়ে দেখেন যে এতদূর দাড়ি, মাথার চুলো এতটুকু, দেখতে দরবেশের মতো মনে হয়। তখন তপন তাকে দেখে, বৈষ্ণবের তো কোনো বেশভূষা নাই, তার বেশভূষা অবয়ব হচ্ছে দরবেশের। তপন গিয়ে প্রভুকে বলছেন যে, প্রভু, এখানে বাইরে তো কোনো বৈষ্ণব আমি দেখি নাই, বৈষ্ণবের তিলক থাকবে, মালা থাকবে, এগুলি তো নাই সনাতনের। তখন যখন ফিরে গিয়েছেন, তখন তিনি গিয়ে বলতেছেন যে, আমি বাইরে কোনো বৈষ্ণব দেখি নাই, একজন দরবেশ দেখেছি দাঁড়িয়ে আছে। তখন প্রভু বলছেন যে, তাকেই বলো আসার জন্য। তখন এই বনপথে যেতে যেতে সেই সনাতনের কিন্তু শরীরের মধ্যে চর্মরোগ হয়েছে, অর্থাৎ ফুটপাসরা হয়েছে, সেগুলি দিয়ে পুজ ঝরতেছে, মানে কাপড় ক্লিষ্ট হচ্ছে। সেই পুজের কারণে কাপড় যেই লাগতেছে, সেই কাপড়ও ত্যাগ করতে পারেন না। তখন সনাতনকে পাঠিয়ে পিছনে পিছনে কিন্তু প্রভুও বাইরে চলে এসেছেন। এসে দূর থেকে সনাতন প্রণাম করতেছেন প্রভুকে। প্রভু বলতেছেন যে, সনাতন, তুমি আসো, আমি তোমার সঙ্গে আলিঙ্গন করে আমার জীবনকে ধন্য করি, কারণ তুমি হচ্ছে পরম বৈষ্ণব। জয় নিতাই গৌর হরিবল।
জাগতিক জগতের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুকে তুচ্ছ করে, এটি হচ্ছে মনোজগতের, এটিকেই বলা হয় ত্যাগ, এটিকেই বলা হয় তৃপ্তি, এটিকে বলা হয় আনন্দ। দেখেন, জাগতিক জগতের সব কিছু ত্যাগ করে তিনি এক বস্ত্র হয়ে চলে গিয়েছেন, এক বস্ত্রে। দ্বিতীয় বস্ত্র তিনি নেননি, তার মধ্যে কোনো স্পৃহা নাই, ভোগ বিলাসের কোনো স্পৃহা নাই, যার মধ্যে রাজসিক পোশাক ছিল সনাতনের রূপে। রাজদরবারের মন্ত্রী, সুতরাং তাদের মধ্যে রাজ পোশাক ছিল। সেই রাজ পোশাক পরিত্যাগ করে তিনি আজ ভিখারী। এই যার মনোজগতের অবস্থা, মহাপ্রভু বলতেছেন, এই যার মনোজগতের অবস্থা, সেই পরম বৈষ্ণব, তার সঙ্গে আলিঙ্গন করে আমি আমার জীবনকে ধন্য করি। এর জন্যই বলা হয় বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা। আমাদের মনের মধ্যে ময়লা আছে না, সেই ময়লা বৈষ্ণব দর্শনে কিন্তু সেই মনের ময়লা যায়, আর স্পর্শনে প্রেমের উদয় হয় বৈষ্ণবের সাথে। এর জন্যই আমরা কি করি দেখবেন, আলিঙ্গন করি না, কোলাকুলি করি না। সেটি হচ্ছে বৈষ্ণবদের সঙ্গে বৈষ্ণবের কোলাকুলির মূল বিষয়টি হচ্ছে বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণব যখন শুদ্ধ বৈষ্ণবের স্পর্শে আসবেন, কোলাকুলি করবেন, প্রেমালিঙ্গন করবেন, তখন তার মাধ্যমে আপনার মনোজগতের প্রেমের উদয় হবে। প্রেমের উদয় যদি না হয় তাহলে সেটি আপনি প্রাপ্ত হবেন না। এ কারণেই বলা হয়েছে কি, বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা। বৈষ্ণব দর্শনের জন্য কিন্তু আপনারা যখন মনে করেন অধিবাস কীর্তনে কিন্তু সেগুলি বলা হয় যে বৈষ্ণব দর্শনে কি হয়, মনের ময়লা দূরীভূত হয়, আর স্পর্শনে প্রেমের উদয় হয়। এবার দেখেন বৈষ্ণব দর্শন এবং স্পর্শনের মাহিত্য কতটুকু। এই পর্যায়ে মহাপ্রভু বলতেছেন যে সনাতন, তুমি পরম বৈষ্ণব, তোমার সঙ্গে আমি আলিঙ্গন করে আমি আমার জীবন ধন্য করি, তুমি আসো। এমনি বলে তিনি যখন চাচ্ছেন না চাওয়ার কারণটি হচ্ছে কি, যে তার দেহ কি অপবিত্র। এবার দেখেন অপবিত্রের একটি ব্যাখ্যা ছোট্ট দেই। আমরা অনেকেই মন্ত্র প্রচুর উচ্চারণ করি, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি এটি হয়তো বলতেছি, কিন্তু আমরা যদি সেই মন্ত্রগুলির একটু বাংলা অনুবাদ করি, বাংলা বিষয়টি যদি জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে এই মন্ত্রের মধ্যে গুরুনি কি তত্ত্ব নিহিত আছে, কি বলা হয়েছে সেটি কিন্তু বোঝা যায়। যেমন আমরা যতই স্নান করেন, স্নান করার পরও কিন্তু আপনাকে মন্ত্র স্নান করতে হয়। স্নান কিন্তু আবার 8 প্রকার শাস্ত্রে, স্নানকে 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 প্রকারের স্নান। সেই 8 প্রকারের স্নানের মধ্যে কিন্তু মন্ত্র স্নানও আছে না? সেই মন্ত্র স্নান আপনি যতই অবগাহন স্নান করেন, তারপরে কিন্তু আপনাকে মন্ত্র স্নান করতে হবে। মন্ত্র স্নান যদি আপনি না করেন, তাহলে আপনি সেই দেবক্রিয়ায় প্রবেশ করেন না। যেমন আমরা মন্ত্র স্নানে কি বলি, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশপরের পুণ্ডরিকাক্ষং সবাজ্জা অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম হরি। এইটাই দেয়া না, আমি ভুল বললাম? এটিই তো মন্ত্র, নম অপবিত্র পবিত্র বা, অর্থাৎ আমি পবিত্র না অপবিত্র সেটিকে আমি জানি না। নম অপবিত্র, আমি পবিত্রও থাকতে পারি, অপবিত্রও থাকতে পারি। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিভাগ, সর্ব অবস্থায় আমি ছিলাম একটু আগে। যশ করে তো যখনই আমি স্মরণ করেছি, পুণ্ডরিকাক্ষ হচ্ছে গোবিন্দের আরেকটি নাম, পুণ্ডরিকাক্ষ কিন্তু গোবিন্দের আরেকটি নাম। যখনই আমি পুণ্ডরিকাক্ষ গোবিন্দের নাম স্মরণ করেছি, তখনই আমার অন্তর্বাহির সব পবিত্র হয়ে গিয়েছে। এবার দেখেন ওই বাংলা আমরা যারা নাম জপ করি, নাম জপের মধ্যে থাকি, সেখানে কি অপবিত্র হওয়ার কোনো সংশয় আছে? আমরা অনেকেই এই যে মন্ত্রের তাত্ত্বিক, অর্থাৎ যারা কৃষ্ণ নাম স্মরণ করেন, সর্বদা সেই নামের মধ্যে থাকেন, তারা কখনো অপবিত্র হতে পারেন না, অপবিত্র হন না। কারণ নামে আমরা পবিত্র করবো কোন জায়গা থেকে? আমরা স্নানের মাধ্যমে আমাদের শরীর পরিষ্কার করি, তাই না? কিন্তু মনটা পরিষ্কার করার জন্য বলা হয়েছে। আপনি যত বেশি গোবিন্দ স্মরণ করবেন, তত আপনার মন পরিষ্কার হবে। এই মন যদি পরিষ্কার না হয়, তাহলে বাহ্যিক যতই পরিষ্কার আপনি করেন, সেই পরিষ্কার কোনো কাজে আসবে না। এই কারণে দেখেন মহাপ্রভু কি করেছেন, সনাতনকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করে বলেছেন যে আমি ধন্য হলাম তোমার মতো একজন পরম বৈষ্ণবকে আলিঙ্গন করে স্পর্শ করে। তখন সেই সনাতনকে নিয়ে গৃহে প্রবেশ করেছেন। সেই সনাতনকে পরের দিনই তিনি যাবতীয় কিছু দিয়েছেন।
অর্থাৎ পরের দিন, অর্থাৎ ওই রাত্রিবেলা আর দেন নাই, পরের দিন সনাতনকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এনেছেন। এনে তিনি কৃত্য সম্পন্ন করেছেন, তার খেউরি কর্ম করেছেন, সবকিছুই করেছেন, তার দীক্ষা হয়েছে। তো সনাতন করেছেন কি দেখেন, তিনি যে কোমলটি গায়ে দিয়ে নিয়ে গিয়েছিলেন সেটি কিন্তু রাজদরবারের কোমল। আমরা সাধারণ লোকের কোমল আর রাজার কোমল কি এক হবে? রাজার মন্ত্রীদের কোমল কি এক হবে? এক হবে না, পার্থক্য হবে। আমি কম দামি, কম প্রাচুর্যপূর্ণ কোমল ব্যবহার করব। আমাদের কিন্তু শীতও বেশি, তাই না? আমাদের শীতের জন্য কোমল দান করা হয়।